মধ্যপ্রাচ্যে উত্তেজনার নতুন মাত্রায় পৌঁছেছে। গত মঙ্গলবার ইসরায়েল কাতারে বিমান হামলা চালিয়ে হামাসের রাজনৈতিক শাখার শীর্ষ নেতাদের নিশানায় নিয়েছে। এই পদক্ষেপে ইসরায়েল দাবি করেছে এটি তাদের স্বার্থের ন্যায্য প্রতিরক্ষা, কিন্তু কাতার এবং আন্তর্জাতিক সম্প্রদায় একে একতরফা আক্রমণ ও রাষ্ট্রীয় সন্ত্রাস হিসাবে আখ্যায়িত করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি নিয়ে গভীর অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ইসরায়েলের এই হামলা পদ্ধতি ও সময় আমি মোটেও পছন্দ করিনি। আমরা চাই সব জিম্মি নিরাপদে ফিরুক, কিন্তু এভাবে পরিস্থিতি সৃষ্টি হওয়া মোটেও গ্রহণযোগ্য নয়। ইসরায়েল হামলায় লক্ষ্যবস্তু হিসাবে নির্বাসিত হামাস নেতা খলিল আল হায়ার এবং তার পরিবারের সদস্য সহ 5 জনকে চিহ্নিত করেছে। তবে হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে শীর্ষ নেতৃত্ব অক্ষত রয়েছে। হামলার ফলে কাতারের এক নিরাপত্তা কর্মকর্তা নিহত এবং কয়েকজন আহতও হয়েছেন। এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে চলমান শান্তি আলোচনার উপর গুরুতর প্রভাব পড়তে পারে। কাতার ও মিশর দীর্ঘদিন ধরে গাজা অঞ্চলে যুদ্ধবিরতি নিশ্চিত করার জন্য মধ্যস্থতা চালিয়ে যাচ্ছিল। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি জানিয়েছেন, হামলার ফলে চলমান শান্তি উদ্যোগ বিপন্ন হয়ে পড়েছে। এদিকে ট্রাম্প জানিয়েছেন, তিনি দূত স্টিভ উইটকফকে নির্দেশ দিয়েছিলেন যাতে হামলার আগে কাতারকে সতর্ক করা হয়। তবে কাতারের পক্ষ থেকে দাবি করা হয়েছে এ ধরনের কোনো সতর্ক বার্তা পাওয়া যায়নি। মার্কিন কর্মকর্তারা জানিয়েছে, ফোন করা হয়েছিল, কিন্তু হামলার সময় দোহায় বিস্ফোরণের শব্দ ইতিমধ্যে শোনা যাচ্ছিল। আন্তর্জাতিক সম্প্রদায়ও হামলার নিন্দা জানিয়েছে। সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত এবং ইউরোপীয় ইউনিয়ন একযোগে ইসরায়েলের পদক্ষেপকে সমালোচনা করেছে। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্য ইতিমধ্যে জটিল অবস্থার মধ্যে এই হামলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কূটনৈতিক স্বার্থকে আরও ঝুঁকিতে ফেলতে পারে। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছে, তারা হামলার তথ্য সংগ্রহ করছে এবং এখনও নিশ্চিতভাবে জানা যায়নি হামাসের কোনো শীর্ষ নেতা মারা গেছে কিনা। মার্কিন পক্ষ থেকে বলা হয়েছে, হামলার আগে ওয়াশিংটনের সঙ্গে পূর্ণ সমন্বয় হয়নি এবং এটি ইসরায়েলের একতরফা পদক্ষেপ ছিল। বিশ্লেষকরা বলছেন, কাতার এখন আরও গুরুত্বপূর্ণ কূটনৈতিক চাপের মুখোমুখি হতে পারে, কারণ দেশটি গাজায় শান্তি আলোচনার মধ্যস্থতার একটি মূল কেন্দ্র। এ ধরনের হামলা মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াকে আরও ঝুঁকির মধ্যে ফেলেছে। সানজিদা জুথি, সারা বাংলা।